দূর পাহাড়ের আড়ালে যেখানে নীরবতা কথা বলে, ঘন জঙ্গলের বুক চিরে এগিয়ে যায় এক অজানা পথ, আর সেই পথের শেষে অপেক্ষা করছে এক স্বপ্ন। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এই বিস্ময় একবার দেখলে মনে হবে পৃথিবীর সব সৌন্দর্য যেন এখানে মিশে গেছে। প্রকৃতির গোপন সুরের এক মায়াবী অধ্যায়, সহস্রধারা ঝর্ণা 2। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে চন্দ্রনাথ পাহাড় থেকে সহস্রধারা ঝর্ণা 2 যাবেন এবং সীতাকুণ্ড রেঞ্জে অবস্থিত সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণের স্পট সহস্রধারা ঝর্ণা 2 এর আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব সহস্রধারা ঝর্ণা 2 ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প, প্রকৃতির বুকে লুকিয়ে থাকা বিস্ময় সহস্রধারা ঝর্ণা 2। চন্দ্রনাথ পাহাড় ও মন্দির ট্রেকিং শেষে পাহাড়ের পাদদেশ থেকে সারাদিনের জন্য 1300 টাকায় আমরা একটি অটো ভাড়া করে নিলাম। আর এই অটোতে করে আমরা সহস্রধারা ঝর্ণা 2, গুলিয়াখালী সি বিচ ও বাঁশবাড়িয়া সি বিচ ঘুরে দেখব। সবগুলো স্পট দেখার পর অটো আমাদের নামিয়ে দিবে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। এছাড়াও সীতাকুণ্ড বাজার থেকে আপনারা লোকাল সিএনজি অথবা অটোতে করে সহস্রধারা ঝর্ণা 2 আসতে পারেন। সীতাকুণ্ড বাজার থেকে সহস্রধারা ঝর্ণা 2 আসতে সময় লাগবে আনুমানিক 25 থেকে 30 মিনিট। সীতাকুণ্ডে পাহাড় আর সবুজের কোলে লুকিয়ে আছে সহস্রধারা ঝর্ণা 2, যেন প্রকৃতির এক জাদুকরী সৃষ্টি। ঝর্ণার গর্জন, সহস্রধারা লেকের নীল জল আর জিরিপথের সৌন্দর্য মনকে স্পর্শ করে। সহস্রধারা ঝর্ণা 2 সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাট বাজারের কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সহস্রধারা সেচ প্রকল্পের ভেতর অবস্থিত। আমরা চন্দ্রনাথ পাহাড় দেখা শেষে সরাসরি চলে এসেছি সহস্রধারা 2-এ। এটা হলো সহস্রধারা 2 এর প্রবেশ গেট। এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিট ফি কত এখানে দেয়া আছে, প্রবেশ ফি এবং আসা যাওয়ার বোর্ড ভাড়া সহ 80 টাকা পড়বে। এখানে সুন্দরভাবে দেয়া আছে। আর এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপরে আপনাকে ভিতরে যেতে হবে। আর এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে এবং পার্কিং চার্জগুলো এখানে দেয়া আছে। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব এবং ঝর্ণার যে সৌন্দর্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন একসাথে যাওয়া যাক। এ হলো সহস্রধারা 2 ঝর্ণার টিকিট, জনপ্রতি 80 টাকা করে। আমরা যেহেতু দুজন, দুটো টিকিট নিয়েছি। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সিঁড়িটা বেয়ে আমাদেরকে সামনে মানে উপরের দিকে উঠতে হবে। এবং উপর থেকে আমরা যে ভিউটা পাবো উপর থেকে, সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় যে অনেক সুন্দর হবে এখান থেকে ভিউটা। যারা ওই পারে যাবেন দয়া করে টিকিটগুলো এখানে জমা দেন। আর যারা ওই পারে যাবেন দয়া করে টিকিট এখানে জমা দেন। টিকিট কেটেছেন এবং ঝর্ণা দেখতে যাবেন, আমাদের বোট ছেড়ে দিচ্ছে, তাদের এখানে টিকিটগুলো জমা দিতে হবে। এখানে টিকিট জমা দেওয়ার জন্য একটা ঘর আছে। এই যে সামনের ঘরটা, এটাতে আপনার টিকিট জমা দিতে হবে। আর হলো সহস্রধারা 2 এর আপনার লেক, এই লেক দিয়ে আমরা সহস্রধারা 2 ঝর্ণার দিকে এগিয়ে যাব। বিসমিল্লাহ, আমরা বোট থেকে শুরু করতেছি আমাদের আজকের ঝর্ণার যাত্রা। ইনি হলেন আমাদের আজকের বোর্ডের পাইলট। রাতে প্রায় 15 থেকে 20 জন মানুষ একসাথে এই বোটে যাওয়া যায়। আর এদিকেও অনেক সুন্দর লেকটা, মূলত ঝর্ণার পানিগুলি এখানে এসে এই লেকটা তৈরি হয়েছে। সো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
আমাদেরকে বোট এখানে নামিয়ে দিয়েছে। এই হলো আমাদের বোট, আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দেখি এখান থেকে ঝর্ণা কত দূর। ঝর্ণা কাছাকাছি হবে, যেহেতু আমি পানির শব্দ পাচ্ছি, তার মানে মনে হচ্ছে যে ঝর্ণা কাছাকাছি হবে। ও মাই গড, আমরা কিন্তু ঝর্ণার একদম কাছে চলে আসছি। এই যে দেখুন, এটা অনেক উঁচু। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা অনেক উঁচু। বৃষ্টি কম হওয়াতে পানির পরিমাণ কম, যদি বৃষ্টি আরো বেশি হতো হয়তো আরো বেশি পানি হতো। আমরা ঝর্ণার দিকে এগিয়ে যাই এবং ঝর্ণার আসল সৌন্দর্যটা উপভোগ করি। দেখুন চারপাশটাতে পর্যটকে পরিপূর্ণ, অসংখ্য পর্যটক আছে এখানে এবং ঝর্ণার হাইটটা কিন্তু অন্য লেভেলে, অনেক উঁচু ঝর্ণা। অসংখ্য দর্শনার্থী গোসল করতেছে, যে যার মতো করে এখানে হ্যাং আউট করতেছে। পাহাড়টা যদি দেখেন, অসম্ভব সুন্দর একটা পাহাড়, যার গা বেয়ে কিন্তু এই ঝর্ণার সৃষ্টি হয়েছে বা এই ঝর্ণার পানি পড়তেছে। চলুন কিছু সিনেমেটিক ভিডিও দেখে এই ঝর্ণার। সহস্রধারা ঝর্ণার পানি থেকে কিন্তু ছোট্ট একটা ঝিরিপথ তৈরি হয়েছে। এই যে সেই ঝিরিপথটা, আর এখানে আরো একটা ঝর্ণা আছে। আমরা ওই ঝর্ণাটার দিকে এখন যাচ্ছি। এখানে ঝর্ণাটা আমাদের মোটামুটি দেখা শেষ। আমি কিন্তু ঝিরিপথ ধরে যাচ্ছি, আর পানিগুলো অনেক ঠান্ডা, খুবই ঠান্ডা পানি। এখানে আমার গোসল করার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু ওই ঝর্ণাটাতে যাব, ওইখানে গোসল করব। গোসল করার পরে দেন আবার এখানে আসবো, এসে আবার এই ঝর্ণাতেও গোসল করার প্ল্যান আছে। সো এই ঝিরিপথ ধরে মেবি আমাদেরকে এগোতে হবে দ্বিতীয় ঝর্ণাটি দেখার জন্য। আমরা এখন সহস্রধারা 2-এর যে অন্য একটি ঝর্ণা আছে ওইটার দিকে যাচ্ছি। এটা যাওয়ার জন্য এই পথটা দিয়ে মেবি যেতে হয়, এদিকে দিয়ে যেতে হয়। আর আমরা এসেছি এই দিক দিয়ে। আপনি প্রথম ঝর্ণাটা দেখা শেষ করে হাতের ডান পাশ দিয়েই যে পাহাড়ের উপর দিয়ে আপনাকে দ্বিতীয় ঝর্ণাটি দেখার জন্য চলে যেতে হবে। তো আমরা ছোট একটা ঝিরি পাড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে চলছি অন্য একটা ঝর্ণা দেখার জন্য। আমার মনে হয় যে ঝর্ণাটা বেশি দূরে না, কাছাকাছি হবে। জানি না যেতে কতক্ষণ সময় লাগে। সো আমরা এগিয়ে যাচ্ছি সহস্রধারা 2-এর 2 নম্বর ঝর্ণা দেখার জন্য। জানি না আমাদের কতখানি জায়গা ট্রেকিং করতে হবে, কত সময় ট্রেকিং করতে হবে আমাদের। তারপর আমরা এদিকে চলে যাচ্ছি। এ মামা, ঝর্ণা কত দূর এখান থেকে? 5 মিনিট। পানি আছে? ঝর্ণাটা শেষ করে এই জায়গাটা দাঁড়িয়ে। হ্যাঁ, তাহলে এদিক দিয়ে নাম লাগবে, বোট এখানে আসবে। ও, এখানে বোট আসবে। থ্যাংক ইউ মামা। ঝর্ণাটা এখান থেকে নাকি 5 থেকে 6 মিনিটের দূরত্ব। সো ও যেটা বললো যে এটার চেয়ে ওই ঝর্ণাটা আরো বেশি সুন্দর। সো আমরা এগিয়ে যাই এবং দেখি ঝর্ণাটা কত সুন্দর। সহস্রধারা 2-এর যে আরেকটি ঝর্ণা আছে সেটা যাওয়ার জন্য কিন্তু এরকম ছোট ছোট
ঝিরিপথ আপনি পাবেন। হয়তো এই পানিগুলো সে ঝর্ণা থেকেই আসছে। পানি কি অনেক ঠান্ডা? খুব ফ্রেশ। পানি অনেক ঠান্ডা এবং খুবই ফ্রেশ। এই দেখুন, হয়তো বৃষ্টি হয়নি যার কারণে বেশি পানি পাওয়া যাবে না। এই যে ছোট ছোট ঝিরিপথ এবং পাথুরের রাস্তা, এগুলো পাড়ি দিয়ে কিন্তু আপনাকে সেই দ্বিতীয় ঝর্ণাটি দেখার জন্য যেতে হবে। ভাই পানি আছে? মোটামুটি। মোটামুটি গোসল করা যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, দেখতে সুন্দর। হ্যাঁ সুন্দর। আরেকটা আছে রিস্কের উপরে যাইতে হবে, ওটা আপনারা পারেন যাবেন। উপরে উপরে? হ্যাঁ উপরে প্রচুর রিস্ক। আচ্ছা, ভাই বলে যে ওই যে ঝর্ণাটা আছে এখন আমরা দেখতে যাচ্ছি, এটার উপরে আরেকটা ঝর্ণা আছে। যদি ওইটাতে ট্রেকিং করে যাওয়া যায়, যাওয়ার চেষ্টা করব, জানি না যেতে পারবো কিনা। এই যে ঝিরিপথ, হয়তো যদি বৃষ্টি হতো তাহলে এই ঝিরিপথের পানিগুলো আরো বেশি হইতো। হ্যাঁ, এখান থেকেও কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আর ছোট ছোট ক্যাসকেট আছে, এই যে ছোট ছোট ক্যাসকেটের মতো আছে। এখান থেকে পানি কম থাকার কারণে ক্যাসকেটগুলোতে একটু পানি কম, আর এই জায়গাগুলোতে কিন্তু গভীর। সো এগুলোতে নামা যাবে না, অনেক গভীর জায়গাগুলো হয়। সো দূর থেকেই দেখে চলে যেতে হবে। এবং এখান থেকে যাওয়ার জন্য কিন্তু বড় বড় পাথর। ও আল্লাহ, সাবধানতা অবলম্বন করে যেতে হবে। দেখুন কি অবস্থা, এখান থেকে উঠতে হবে উপরের দিকে। আর পাহাড়টা কত বড় দেখেন। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন, এখানে ছোট ছোট কিন্তু ক্যাসকেট। আমরা উপরের দিকে যাব এবং কিভাবে যাব সম্পূর্ণটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারা যায়। পাথরগুলো অনেক বড়, কিন্তু আমার যেহেতু মনে হচ্ছে যে বৃষ্টি নেই যার কারণে পিচ্ছিল না পাথরগুলো, যাওয়া যায়, কিন্তু সাবধানতা অবলম্বন করে যাওয়া যায়। এই যে দেখুন, মনে হয় এখানে পাহাড় ধস হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় ঝর্ণা। এই জায়গাটাতে মানুষ কম। এই যে দেখুন, আমরা খুবই কাছাকাছি চলে এসেছি ঝর্ণার। আমরা একটু নীরবে ঝর্ণার শব্দ শুনবো, ঝর্ণা থেকে যে পানিগুলো পড়তেছে তার শব্দ শুনবো। এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার। থ্যাংক ইউ ভাই। যে ভাইরা ঘুরতে আসছে, আপনারা কোথা থেকে আসছেন? ফেনী? তো কাছেই আপনাদের। আমরা আসছি ঢাকা থেকে, কাছাকাছি। এরপরে কোথাও যাওয়ার প্ল্যান আছে কিনা? না এখান থেকে আবার ফেনী? এরপরে এখান থেকে দেখি যাওয়ার প্ল্যান আছে। ওরকম প্ল্যান নাই। পানি নেই কেন সেটা বলেন। বৃষ্টি তো পেনিতে তো বৃষ্টি প্রচুর হয়েছে, এদিকে তো পানি নাই। ঢাকাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, সারা রাত তো সারা দিন বৃষ্টি হয়েছে, কিন্তু এখন তো পানি খাওয়ার জন্য আসতে পারবো না, এখন থেকে পানি নাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই। হ্যাঁ, এটাতেও পানি নেই, পানির পরিমাণ খুবই কম। আমরা একটু উপরের দিকে উঠবো, উঠে এটার উপরে নাকি আরেকটা ঝর্ণা আছে। ওই যে ঝর্ণাটা, ওই যে আছে ঝর্ণাটা, ওই দিকে আমরা যাব, গিয়ে দেখবো কি অবস্থা ওইদিকে। চলুন যাওয়া যাক। হলো সহস্রধারা 2 এর দ্বিতীয় ঝর্ণা, যেটা আমরা এই দিক থেকে এসেছি। এই হলো দ্বিতীয় ঝর্ণা। সব ঝর্ণাতে পানি কম, যেহেতু এখানে স্থানীয় বলছে যে এখানে বৃষ্টি হচ্ছে না, যার কারণে এখানে পানি কম। কিন্তু এই জায়গাটা সুন্দর, একটু নিরিবিলি এবং খুবই সুন্দর। এটা থেকে উপরে ওঠা যায়, যদি কেউ উঠতে চান তাহলে উঠতে পারেন। একজন উঠতেছে, আপনি উঠতে চাইলে উপরে উঠতে পারবেন এখান থেকে।
সহস্রধারা 2-এর দ্বিতীয় ঝর্ণা দেখা শেষ করে আমরা আবার বোর্ডের কাছে যাচ্ছি এবং বোর্ড দিয়ে আমরা যেখান থেকে আমরা এসেছি সেখানে চলে যাব। এই হলো সহস্রধারা 2-এর লেক। এই লেক দিয়েই আমরা আবার আগের গন্তব্যে চলে যাব। ঝর্ণাটা ভালোই ছিল, গোসল করেছি আমরা, অনেক ঠান্ডা পানি, গোসল করতে অনেক ভালো লেগেছে। সহস্রধারা 2 ঝর্ণা দেখা শেষ করে আমরা যাচ্ছি আজকে আমাদের দিনের নেক্সট ডেস্টিনেশন গুলিয়াখালী সি বিচ। সো দেখা হচ্ছে গুলিয়াখালী সি বিচে।